হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারমিতা দেবজিৎ ব্লগসে সবাইকে ওয়েলকাম অ্যান্ড ভেরি গুড ইভিনিং টু অল। এখন আবার কি হচ্ছে, ব্লগটা তোমাদেরকে এক একটা টাইমে পোস্ট তো অবশ্যই করব এবং এক একটা টাইমে শুরু করছি। সব ব্লগ হয়তো এখন থেকে আর সেম টাইমেই শুরু করা পসিবল হচ্ছে না। তো আজকে যেহেতু সকালবেলা থেকে ছুটি কেটেছে আর খুব একটা ঘরেই ছিলাম, বাইরে বেরোনো হয়নি, কিছু করা হয়নি, সেই জন্য নতুন কোনো ব্লগ স্টার্ট করিনি। বাট সন্ধ্যা হলেই, এখন তো ছুটির দিন, বসে থাকা যাবে না বাড়িতে, তো বেরিয়ে পড়ছি, সেরকমই রেডি হয়ে গেছি। আজকে ব্লগটা হয়তো খুব বড় হবে না, কারণ বাড়িতে যাব। কালকে ব্লগটা যেটা আজকে আপলোড করেছি তোমরা দেখেছিলে, যে ছোট্ট পুচকিটার জন্য সানটা ড্রেস কিনেছিলাম আর কয়েকটা জিনিস কিনেছিলাম। তো আজকে গিয়ে ওকে সাজানোর পালা, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো ব্লগটা হয়তো খুব বড় না হলেও ছোট হবে, তবে আমি চেষ্টা করছি এখন থেকে যেরকম যা পারছি সেই ভিডিওই তোমাদের সাথে তুলে ধরার এবং শেয়ার করার। তো চলো, এখন রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ি। তো বেরিয়ে পড়ছি আমরা। আর বাইকটা বাইরে বার করাই ছিল, কারণ ও সকালের দিকে একটু বেরিয়েছিল, সেই জন্য। তো এবার বাইকটা ঘুরিয়ে নিচ্ছে, ঘুরিয়ে নিয়ে আসলেই আমি উঠে পড়বো আর বেরিয়ে পড়বো আজকের জন্য। দেখা যাক কোথাও যেতে পারি নাকি সোজা ডিরেক্টলি বাড়িতে যাই, সবটাই থাকবে তোমাদের জন্য। বেরিয়ে তো পড়েছি রাস্তায়, রাস্তাটা দেখতে পাচ্ছি এত সুন্দর করে সাজানো। বাইকের পেছনে বসে বসে ভাবলাম চুপচাপ বসে না থেকে তোমাদের সাথে গল্প করতে করতে যাই, তোমাদেরকেও দেখাতে দেখাতে যাই। যারা এখনো ঘরে বসে আছো অবশ্যই বেরিয়ে পড়ো, এই দিনগুলো কিন্তু চলে গেলে ফিরে আসবে না। অবশ্যই হয়তো প্রত্যেকটা ইয়ারে আলাদা আলাদাভাবে আসবে, বাট যে দিনগুলো চলে যাচ্ছে সেগুলো তো আর ফেরত আসে না, সেই জন্যই। আর এই যে কলকাতা এত সুন্দর করে সেজে উঠেছে, শুধুই মাত্র 25th জন্য নয়, আমরা কিছু দিনের মধ্যেই এই ইয়ারটাকে গুড বাই বলে নতুন ইয়ারকে ওয়েলকাম জানাবো। তো এই রাস্তাগুলো দিয়ে যাচ্ছি, আশা করছি চিনতে পারছো কোথা দিয়ে যাচ্ছি। গেস করা খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, কারণ বারংবার এই রাস্তাগুলো দিয়ে যাই। যদি কেউ গেস না করতে পারো তাদের জন্য বলে দিই, এখন আমরা রবীন্দ্র সরোবর লেকের পাশ থেকে যাচ্ছি। আর আমাদের এখনকার ডেস্টিনেশন আপাতত হচ্ছে মেনকা সিনেমা হল। মেনকা সিনেমা হলে কেন যাচ্ছি তার কারণটা হচ্ছে, আজকে কোনো সিনেমা দেখবো না, কালকে 25th, সেরকম কোনো প্ল্যান হয়নি। তো ভাবলাম যে সিনেমা দেখবো। এবার কি সিনেমা দেখবো এটা ভাবতে ভাবতে অনেকগুলোই রিলিজ হয়েছে। ভাবলাম বছরের শুরুটা যখন করেছি এসআরকে দিয়ে, শেষটাও এসআরকে দিয়েই করি। এসআরকে কোন সিনেমাটা রিলিজ করেছে আশা করি সবাই জানো, সেটাই আমরা দেখতে যাব। যদিও একটা খুব মিক্সড রিয়াকশন পাচ্ছিলাম সিনেমাটা নিয়ে, আমার মধ্যে একটা এক্সাইটমেন্ট ছিল দেখবো কি দেখবো না এটা ভাবতে ভাবতে। তারপর ভাবলাম যে না, এইভাবে বসে থাকা যায় না নিজের এক্সাইটমেন্ট চেপে ধরে রেখে। আর কবে কোন ওটিটি প্ল্যাটফর্মে দেবে সেটার জন্য আর ওয়েট করে থেকে লাভ নেই। একটা স্পেশাল দিন যখন আসছে, সেটাকে একটা স্পেশাল যে আছে এসআরকে, তার জন্যই কাটাই, সেইভাবেই কাটাই। সেটা ভাবতে ভাবতেই চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে করতে মেনকা। এখানে এসছি আমরা অফলাইন টিকিটটা কাটবো বলে। তার কারণ আজকে বিকেলবেলা সময় ছিল, সেরকম কোথাও যাওয়ার নেই, সেই জন্য ভাবলাম অফলাইন টিকিট কেটে নিয়ে যাই অ্যাডভান্স বুকিং করে। কারণ আমরা অনলাইনেও কাটতে পারতাম, বেশিরভাগ টাইমই অনলাইনেই কাটি। ডাঙ্কি দেখবো কালকে, সেই জন্য আজকে টিকিট কাটতে এসছি। দেখা যাক আমরা টিকিটটা পাই কিনা। এখন একটা শো চলছে, সেই জন্য সিনেমা হলের সামনেটা একদম ফাঁকা। তো ঢুকেই যেটা দেখতে পাচ্ছি, কাউন্টার অলরেডি বন্ধ হয়ে গেছে। তো এখানে কথা বলে যেটা জানতে পারলাম, 6:30 পর্যন্ত অ্যাডভান্স বুকিং হয়, আর এখন বাজে 7টা। তো সেই জন্য এখান থেকে বেরিয়ে পড়লাম। ব্যাড লাক, আজকের টিকিট তো পেলাম না, মানে কালকের জন্য আজকের টিকিট তো পেলাম না। আমাদের সন্তুকে সবাই দেখো, সন্তু এক্ষুনি দেশ চেঞ্জ করবে, তাই তো, তাই তো, তাই তো। তো তোমাদেরকে যেরকম বলেছিলাম যে ছোট্ট পুচকিটাকে আজকে গিয়ে সাজাবো, যার জন্য এতগুলো শপিং করা হয়েছিল আগের দিন। তো যাই হোক, ওকে দেখো সাজিয়ে নিয়ে বসেছি। কি সুন্দর না লাগছে ওকে। এখন ওই হচ্ছে আমাদের মূল আকর্ষণ। মানে আমাদের মেন এখন সময়টা ওকে নিয়েই কেটে যায়, সত্যি এত সুন্দর একটা সময় কাটে। তো এগুলোকেই এখন স্মৃতি করে রাখবো এটাই ভেবেছি, কারণ ও খুব ঝটপট ঝটপট বড় হয়ে যাচ্ছে। এই সেদিনকে হলো, আর আজকে কিন্তু দেখো কতটা বড় হয়ে গেছে। সবাই দেখো, আর ওকে প্রচুর ভালোবেসো, মানে আশীর্বাদ করো। আর ওর জন্য একটা ছোট্ট কেক আছে, যদিও এই বছরটা খেতে পাচ্ছে না, আমরাই খাবো, আর কিছু করার নেই। বাট ওকে নিয়ে খুব সুন্দর সুন্দর মুহূর্তের আমরা কিছু রেকর্ড করে রাখছি, কিছু ফটো তুলে রাখছি, এগুলো বড় হলে ওকে দেখাবো, ও হয়তো তখন এগুলো দেখে হাসবে। যাই হবে, আমরাও আনন্দ পাচ্ছি, ও আনন্দ পাবে।
তো আজকের ভিডিওটা বলেইছিলাম খুব একটা বড় হবে না। তো এখন আপাতত ডিনার করে রাতে বাড়ি চলে যাব। তো সেই জন্য মা দেখো অলরেডি ডিনার বেড়ে ফেলেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করবেই, কমেন্টও করে জানাতে পারো। নতুন ভিডিওতে সবার সাথে দেখা হবে। সবাই খুব ভালো করে কাটাও এই দুটো উইক, সবার ফেস্টিভ সিজন ভালো করে কাটিও। আজকের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।